হিন্দু মহাজোটের সভাপতি এই লোকটা বলছে কে থামান, মাতার লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তামাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ঠিক বললেন, কিছু বুঝেছে? আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এই হাদিসটা উল্টা দিকে যেতে দেখলাম। বহু মানুষ অন্যের জিনিস যেটা তার না, সে কিন্তু নিজের দখলে নিয়ে নিয়েছে। রাজশাহী হয়তো এখনো শুরু হয়নি। আপনি বলেন তো এই হাদিস 100 ভাগ সত্য না 98 ভাগ? তাহলে যারা এই চরিত্র এখন দেখালেন আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত, বলে আপনার কি নবীর উম্মত দাবি করার কোনো এখতিয়ার আছে? আর ফালাইসা মিন্না, মাঝখানে ফা আছে, ফা 13টা অর্থে ব্যবহার হয়। উপরে বর্ণিত যে কথা, ওটা যদি কারো ভেতরে থাকে, পরের শব্দ বলার আগে ফা দেওয়া লাগে। ফালাইসা মিন্না, আপনি আর নবীর উম্মত নেই। কত মানুষ চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, প্রতারণা করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, যেভাবেই হোক অন্যের জিনিস যেটা আপনার না, আপনি দখল করে নিয়েছেন। 1 নম্বরের শাস্তি, আপনি নবীর উম্মত ওই দিন থেকে আর নেই। এখন বাংলাদেশে আপনি হিসাব করে বলেন, নবীর উম্মত এই হিসাবে অনেকে আছে না বের হয়ে গেছে? এখানে কেউ আছেন এরকম? যদি থাকেন সম্পদ ফেরত দিয়ে দেন, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজা পড়ানো, কবরে দেওয়া বেকার হবে। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনার জন্য না, আপনি আল্লাহর নামের উপরেও নেই আর রাসূলের উম্মতও নেই। তাহলে আপনার জন্য আমি এই মিথ্যা কথা বলে কি করব? স্যার বেশি বলে ফেললাম। সুতরাং এইটা যারা করছেন, সম্পদ আপনি যদি ফেরত না দেন, মাহফিল একদিন কেন, বছরে 50 দিন দেন, কিছুই হবে না। আমরা চাই এই চরিত্র যেন রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। হাদিসটা আমরা আজকেই মানতে চাই। হ্যাঁ, কথা বলেন না কেন? যার যেটা যা নিয়েছেন ফেরত দিয়ে দেন। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এটা তো আরো কঠিন। আর আজ শাহীবাসী আশা করব আপনারা হাদিসটা মেনে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আয়াতের কি কথা ছিল যেন? যদি কেউ অবৈধ সুখ ভোগ করে, একটা অবৈধ সুখ কয়টা? এই 15.5 বছরে বহু মানুষ যে চেয়ারে যাওয়ার তার কথা না, ওই চেয়ারে মানে লাভ দিয়ে চলে যেয়ে বসে আছে। এরকম চেয়ার বাংলাদেশে ছিল না? আপনি তো ওই চেয়ারে বসে সুখ ভোগ করছেন, আনন্দ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কিন্তু এই শান্তি সুখ কি বৈধ সুখ না অবৈধ? হয়তো বিভিন্ন মামা খালু অথবা বিভিন্ন জোর দেখি আপনি ওখানে বসে আছেন। এরকম যারাই ছিলেন তাড়াতাড়ি নেমে পড়েন। আপনাদেরকে সতর্ক করার জন্য আর একটা কথা বলছি, যেহেতু এখন আর তারা নেই, যা হোক তাদের কপালে হয়ে গেছে। হাসিনা যেহেতু আমার দাদির বয়সী, এই জন্য ওনাকেও বলছি, আপনি যদি এই 15 বছরে 50টা সুখ পেয়ে থাকেন, সুখগুলো সবই অবৈধ সুখ। এক একটা সুখে যদি 70টা করে অশান্তি, দুঃখ, কষ্ট ভোগ করা লাগে, 50টায় আপনি হিসাব করেন 3500 হবে। তাহলে 15.5 বছরে যারা 50টা করে আনন্দ পেয়েছেন, সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কম পক্ষে আপনাকে 3500 কষ্ট পাওয়া লাগবে। এরপরে চট করে ঢুকে পড়বেন। এর আগে বললে তো কেমন হয়ে যায় না নাকি? এবার আসেন, যারা এই যে পরকীয়া প্রেম করেন, সুখ নেই, শান্তি নেই না? এই এলাকায় সব নেই। অবশ্যই সুখ আছে, শান্তি আছে, নাই তো মানুষ 2-3 ছেলে মেয়ে রেখে চলে যায়। কথা বললেন না কেন? তার মানে শান্তি আছে। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? এরকম অবৈধ সুখে যারা আছেন, কমপক্ষে 70টা অশান্তি, দুঃখ, কষ্ট দুনিয়ায় আপনাকে ভোগ করা লাগবে। এই জন্য যারা আছেন আপনাকে বাঁচাতে চায়, এই মুহূর্তে তওবা করেন, পরকীয়া প্রেম আজকে থেকে শেষ।
কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো। না, দাড়িওয়ালা মানুষ নাও। কার সাথে লাইন আছে আপনার? অনেকে ভাবির সাথে লাইন করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে না, এটা বাদ দেওয়া লাগবে। যারা আছেন যদি হাত আন্দাজে তোলেননি, আপনার মনে হয় কিছু আছে। যদি কিছু থাকে এক্ষুনি মোবাইল নাম্বার ডিলিট করে দিন, আর আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনের মতো তওবা করে ফিরে আসেন। অবৈধ সুখ আপনি ভোগ করলেই মাস্ট বি আপনাকে দুনিয়াতে অশান্তি ভোগ করা লাগবে কয়টা? ৭০টা। একটায় ৭০টা। তাহলে যদি 50টা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আপনি হিসাব করে বলেন আপনি কি পাবেন। যেহেতু ওনারা অবৈধ সুখ ভোগ করেছে, আগামীতে কেউ যেন অবৈধ সুখ আর ভোগ করতে না পারে, এই জন্যই বারবার সারা দেশে বলছি, নির্বাচন আমরাও চাই, কিন্তু এদের মাধ্যমে না। এই ১৬২৮ জন যারা দায়িত্বে ছিল, এই ডিসি, এই এসপি, এই টিওনো, এই ওসি, তারাই আছে, খালি চেয়ার পাল্টিয়েছে। রাজশাহীর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা কক্সবাজার। এই মাল তো সব একই আছে। যেহেতু এদেরকে দিয়ে করানো লাগবে সামনে, যদি এদেরকে আপনি না পাল্টিয়ে আবার এদের আন্ডারে দিয়ে দেন, কি হবে? এই 15 বছরে যা হয়েছে, দিনের ভোট আবার রাতি হয়ে যাবে। দিনের ভোট রাতে হলে যারা আসবে ওরা কি বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। অবৈধ মানুষকে আপনারা সামনে যদি দিয়েও দেন, আর সে যদি যায়ও, ও সুখ শান্তি পাবে না, সব হালাল করে নেবে। তখন দেশ সুখ শান্তি যেহেতু বৈধ না, আর অবৈধ সুখ আপনি ভোগ করতে চাইলেও আপনাকে আমি করতে দেব না, কারণ আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনি একটা সুখ পাবেন অবৈধ, অশান্তি দুনিয়ায় পাবেন কয়টা? তা আপনাকে আমি ঠেলিয়ে দেবো কোন কারণে? আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি এই কারণেই। এরপরে যদি কেউ এখন অবৈধ চিন্তা ভাবনা করেন, যান, আপনার কপালের উপরে ছেড়ে দিলাম। এ পৃথিবীতে ন্যায়সঙ্গত কথা আছে সব কোরআনে। ন্যায়সঙ্গত কথার বাইরে কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেননি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনামের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার এই কোরআন আমি 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কথা কোনোদিন পরিবর্তন হবে। আল্লাহ 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিলেন। 15.5 বছরে এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার আপনি কি শুধু নাম শুনেছেন? বাস্তবতা বোঝেন? আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, তাম দুনিয়ায় 6 জন ঘৃণিত মানুষের নাম ভেসে আসবে। শুধু আমরাই খারাপ বলি তা না ভাই, উনি আয়না ঘর বানিয়েছে এই জন্য আমরা খারাপ বলছি তা না। তাম দুনিয়া 6 জন মানুষকে ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি, 3 নম্বরে আমাদের এই পালানোটা। ওনার নাম নিতে আমার কেমন যেন এখন লাগে, আর নাম নিতে চাই। দাদির বয়সে এই জন্য মাঝে মাঝে চলে আসে। এই মানুষগুলোকে এমনিতেই নিকৃষ্ট আমরা বলি নাই। মাইক্রোসফট আপনি রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা। তাম পৃথিবীতে 257টা রাষ্ট্র, যারাই দায়িত্বে আছে রাষ্ট্রের, তাদের নিয়ে তালিকা বানিয়েছে। সব চাইতে নিকৃষ্ট তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে, আল্লাহও ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু। এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। জেরুজালেমের রাস্তা পর্যন্ত 3 দিন বন্ধ হয়ে গেছে। ওদের উন্নত মেশিন ছিল 108টা। যত উন্নত প্রযুক্তি পৃথিবীতে ইসরায়েলের আছে, দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকার। এত উন্নত প্রযুক্তির মেশিন গুলো ব্যবহার করছে,
শুধু পানি দিয়ে না অন্যান্য ঔষধ ছিটিয়ে, কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয় তত আগুন আরো জোরে। কারণ এই আগুন তো হামজা জ্বালায়নি, কে জ্বালিয়েছে? আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে অলরেডি। যে 6টার খবর, ন্যায় ইনসাফপূর্ণ বিষয়গুলো যদি কেউ হাত দেয়, যেখানে সত্যিই ন্যায় পরায়ণতা থাকার কথা, ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে, তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয়। এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিছুদিন আগে যে ইসরায়েলের সন্ত্রাসীদের ভয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল, এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে। সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে। আজকে গোবিন্দ পরামানিকে যে সন্ধ্যা 6টার সময় লাইভ করেছে, আপনারা কেউ দেখেছেন কিনা? আমি নিজে দেখছিলাম। লোকটা তামাম দুনিয়ার হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে, এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আপনি মনে করছেন দাঙ্গা তো শুধুমাত্র গুজরাটে থাকবে? না, দেখেন এই বাতাস বাংলাদেশে আসলো বলে। কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারের কোনো মিল নেই। কয়েকদিন আগে মালদ্বীপ, শ্রীলঙ্কা সবগুলো হোসেন ভাই ঘুরে আসলো। ওদের সাথে মালদ্বীপের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই, ভুটানের মিল নেই, পাকিস্তানের তো নেই। ওদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে, ওইটার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। যেহেতু কারোর সাথে মিল নেই, ওরা যা করছে অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে, সবগুলো ওপেনে বলা যাচ্ছে না। আজকে শুধু একজন সেনাবাহিনীর অফিসার মোদির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে 12:30টার দিকে, ওরে আজকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ পরামানুক হিন্দু মহাজোটের সভাপতি, এই লোকটা বলছে একে থামান। মাতাল লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তামাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আহ্বান জানাবো ভাই, বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন, তামাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন, মোড়ল যারা, এই লোকটাকে থামান। এই একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তামাম দুনিয়ার মানুষ পড়বো কোন কারণে? শুধুমাত্র নিজের এলাকার হে মুসলমানদেরকে ধ্বংস করছে না, তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে। এই জন্য নামটা এমনি আসে না। ও যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের ওয়াকফ আইনগুলো, আমার বাপ দাদারা ওয়াকফ করে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি, আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বিল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ। আজকে একটা মসজিদ ভেঙেছে। শয়তানরা সত্য কথা বলে যদি কাজ করতো তাও তো মানে নিতাম। 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। এটাতে পোড়াটা ওর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি তামাম দুনিয়া এখন বুঝে ফেলছে, হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে। গোবিন্দ পরামানিক একজন হিন্দু না? এক কথা বলছে না কেন? পিনাকি ভট্টাচার্য হিন্দু না? এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে, মুসলমান এখন অনেক মুসলমান ওর পক্ষে কথা বলে। আমার মনে হয় ববু দোয়াও করছে যে আল্লাহ